আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত প্রিয় বন্ধুগণ, বিকাশ নূরের পার্টি আর রাশেদ খানের পার্টি, গণ অধিকার পার্টি, তারা এত সাহস কোথা থেকে পায় আমার বুঝে আসে। তারা মৌলানা আমির হামজা, এমপি আমির হামজার উপর হামলা করলো হত্যা করার উদ্দেশ্যে। আবার তারা পাল্টাপাল্টি মামলাও করতে যাচ্ছে থানাতে। আর পুলিশ প্রশাসনও আমার বুঝে আসে না এই সমস্ত টুকাই বুকাই সন্ত্রাসীদের মামলা কেমন করে তারা লয়। সম্মানিত প্রিয় বন্ধুগণ, নিশ্চিত এর পিছনে বিএনপি এবং যুবদলের হাত আছে। না হলে এই সমস্ত টুকাই বুকাই রাশেদ খান, নুরুল হক নূর, এরা টুকাই রাস্তার ছেলে, রাস্তায় দাঁড়ানোর মতো তাদের জায়গা নেই, কিন্তু এরা এত সাহস কোথা থেকে পায়? নিশ্চয়ই তাদের সাথে যা বিএনপি আছে, যুবদল আছে, তাই তারা এত সাহস করতেছে দিন দিন। সম্মানিত প্রিয় বন্ধুগণ, বিএনপি এখন ক্ষমতা টিকিয়ে রাখার জন্য রাস্তার টুকাইদের সাথে রাজনীতি শুরু করে দিয়েছে। এতে কি বিএনপির লাভ হচ্ছে? দিন দিন বিএনপি আরো পচতেছে, বাদ হচ্ছে দেশের কাছে, জনগণের কাছে। সম্মানিত প্রিয় বন্ধুগণ, বিকাশ নূরের পার্টি নুরুল হক নূর, তারা রাস্তায় দাঁড়ানোর মতো সাহস নেই। এখনো যদি জামাত ইসলাম, জামাত শিবির যদি মাঠে নামে, আমার মনে হয় না এই সমস্ত টুকাইদেরকে একটাও রাস্তায় খুঁজে পাওয়া যাবে কিনা, যারা এত বড় গলা দেখাচ্ছে। সম্মানিত প্রিয় বন্ধুগণ, বিএনপি এখন জামাত ইসলামকে হয়রানি করার জন্যে, জামাত ইসলামকে দাবাইয়া রাখার জন্য এই সমস্ত রাস্তার টুকাইদেরকে পিছনে জামাত ইসলামের লেলিয়ে দিয়েছে, যে জামাত ইসলামের নেতাদের পিছনে। এর লাগে দেখুন না যে একের উপর এক বেছে বেছে জামাত এমপিদের উপর হামলা হচ্ছে। এতে জামাতের কোনো ক্ষতি হচ্ছে না, আপনাদেরই লস হচ্ছে এই সমস্ত টুকাইদের সাথে রাজনীতি করতে গিয়ে। আর মনে রাখবেন, গায়ের জোর দেখিয়ে আর হামলা মামলা করে স্বৈরাচারী হয়ে কোনোদিনও ক্ষমতায় টিকা যায় না। একটু অতীতের কথা স্মরণ করলে আপনারা বুঝতে পারবেন। আর দেখেন, রাশেদ খান একটা টুকাই রাস্তার ছেলে, তার এত বড় সাহস কোথা থেকে পায়? মৌলানা আমির হামজা এমপি সাহেবর মাহফিল বয়ান বন্ধ করতে চায়। শেখ হাসিনা দেখা দেখি সেও বিড়াল সাজতেছে।